হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025 এর শুভেচ্ছা। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা ব্র্যাক ব্যাংক কোনাবাড়ি শাখা পরিবার আর কি এই যে হ্যাপি নিউ ইয়ার 2025 উপলক্ষে আজকে কাচ্চি বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান প্লাস একটা মধ্যাহ্নভোজের আয়োজনে অংশগ্রহণ করছিলাম। তো আজকের ভিডিওটিতে থাকছে কাচ্চিবাড়ি সম্পর্কে। আমরা কি খেলাম আর কেমন অনুষ্ঠান হলো সব মিলায়ে আজকে ভিডিওটি তুলে ধরলাম আপনাদের সামনে। এবং এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায়, কেমন দাম, সব আজকের ভিডিওতে থাকবে। আমাদের খাবারটা কেমন ছিল সেটাও জানতে পারবেন। তো সব মিলায়ে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে সবাইকে একটি করে লাল গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়। আর সবাই দেখেন ফুলটি আসলে যে বুক পকেটে রাখছিল। তো এটার জন্য আলাদা রকম একটা গেট আপ চলে আসে সবার। তো তার পরবর্তীতে চলে আসে খাবার। আমাদের খাবারে ছিল কাচ্চি বাড়ির কাচ্চি। গতদিন একটা অনুষ্ঠান ছিল যেখানে আমরা আপনার এই কাচ্চি বাড়িতে অনুষ্ঠানটা করছিলাম, কিন্তু সেখানে আমি এই ভিডিওটিতে আপনাদের দেখিয়েছিলাম আমাদের খাদ্য ছিল সাদা ভাত, খাসির মাংস, এবং আমি আক্ষেপ করছিলাম যে হয়তো কাচ্চি বাড়িতে এসে কাচ্চিটাই খাওয়া হলো না। তো আজকে সেই কাচ্চি বাড়ির কাচ্চিটা আমরা ট্রাই করেছি। কেমন হয়েছে আসলে সবার কাছে শুনবো। এখানের খাবারটা মোটামুটি ভালোই ছিল। আমরা ফুল প্যাকেজ নিয়েছিলাম। আর মূল দেখেন এখানে খাবারের মেনুতে ছিল আপনার বোরহানি দিয়েছিল, সালাদ ছিল, সালাদে ছিল আপনার লেবু, কাঁচা লঙ্কা আর শসা। বোরহানিটার টেস্টটা আমার কাছে সবথেকে সুন্দর লাগছে। এবং তো সবাইকে খুব মনোযোগ সহকারে খেতে দেখলাম। চালটাও খুব সুন্দর। আর রান্নাটাও আজকে মোটামুটি ভালো ছিল গতদিনের থেকে। গতদিন কিন্তু খাবারের আর মেনুটা আমার অতটা পছন্দ হয়নি। তা আজকে হঠাৎ আয়োজন, সেই হিসাবে সকালবেলায় একটা সকালবেলায় সিদ্ধান্ত নেয় বড় ভাইরা, স্যারেরা মিলে যে আজকে দুপুরে আমরা একসাথে খাবো। সেই সুবাদে প্রায় 10:30টার দিকে মনে হয় কাচ্চিবাড়িতে এসে অর্ডার দিয়ে যাওয়া হয় যে 70 জন খাবে, সেই অনুপাতে আপনারা খাবার রান্না করেন। এখানে প্রচুর ভিড় ছিল আজকে। তাদের এত ভিড়ের ভিতরেও আমাদের খাবারটা তারা সুন্দরভাবে পরিবেশন করে। তা মজার বিষয় হলো এখানে আপনার এই যে কাচ্চির সাথে ছিল এক ধরনের একটা আচার ছিল। তো এটা আসলে টেস্টটা আমার কাছে সবথেকে সুন্দর লাগছে। ১ প্লেট আ রাইসের সাথে ২ পিস খাসির মাংস। ইচ্ছা করলে কেউ আরও একটু রাইস নিতে পারত। সাথে একটা পানির বোতল, এবং সবশেষে খাবার শেষে ছিল একটা করে কোল্ড ড্রিঙ্কস। তো সব মিলায়ে খাবারের আয়োজনটা খুব সুন্দরই ছিল। এবং সবথেকে বড় বিষয়, আমরা ব্র্যাক ব্যাংক পরিবার একই সাথে খেতে বসেছিলাম দুপুরে। এত ফুল কার জন্য? খাওয়া দাওয়া সবার শেষ। তো বন্ধুরা, আমি আপনাদের একটু মেনু কার্ডটা দেখাই এখানকার। তো মেনু কার্ডটা দেখুন, এদের স্পেশাল মেনু কার্ড। এখানে বিভিন্ন প্যাকেজের খাবার পাওয়া যায়। আর সবথেকে বড় বিষয়, শহরের বিষয়, যেহেতু শহরে একটু বন্ধুরা, চাকরি জীবনটা আসলে একটু অন্যরকম জীবন। আ আ এখানে ভালো লাগা, খারাপ লাগা সব কিছুই থাকে। কাজের প্রেশারও থাকে। তো সব মিলায়ে
এই যে সারা বছরের যে কাজের ব্যস্ততার শেষে নতুন বছরের নতুন দিনটাকে এত সুন্দরভাবে একটা আয়োজন সত্যি ভালো লাগছিল। একটা রিফ্রেশমেন্টেরও দরকার আছে আমাদের। সেই হিসাবে আমরা সবাই যখন একসাথে লাঞ্চ করতে বসলাম, তো বিষয়টা আমার অনেক ভালো লাগছিল। এবং দেখেন সবাই খাওয়াটা তো কিন্তু বিষয় না, সবাই একসাথে বসে একটু যে আনন্দ এবং একটু ঘোরাঘুরি, সেই বিষয়টাই সবাই সবার সাথে সৌজন্যতাবোধ দেখাইছে, এটা ভালো লাগছে। এবং আমাদের শ্রদ্ধেয় স্যারগণ সবাই এখানেই ছিলেন। দেখেন এখানে আমাদের 2 বস এবং টিএম স্যার ছিলেন। সবাই আজকে আমরা আসলে যে আমাদের যে এত কাজের ধরেন ব্যস্ততার ভেতরেও এতটুকু একটা আয়োজন খুবই ভালো। সবাই খুব উচ্ছ্বাসিত। সবাই মনের আনন্দে এখানে সময়টা অতিবাহিত করছে। তো সবকিছু মিলায়ে আসলে দিনটা খুব সুন্দর কাটলো। আজকে ওমর ফারুকের জন্মদিন ছিল। সেই হিসাবে আমি তাকে মানে মজার ছলে বলছিলাম যে, "বন্ধু তোমার জন্মদিন উপলক্ষে আমরা কিন্তু আ খাচ্ছি সবাই।" তো বন্ধুরা সব মিলায়ে আসলে সময়টা খুব ভালো কাটলো। সবাই খুব হাসিখুশি ছিল। আশা করা যায় নতুন উদ্যমে আমরা নতুন বছরের কাজ শুরু করব। আর সেই খুশির তে সবাই দেখেন আমরা গ্রুপ ফটো নিলাম এবং এদের ডেকোরেশনটা আজকে সুন্দরই ছিল। যেহেতু আমরাই না শুধু এখানে প্রচুর লোকের সমাগম ছিল, সবাই আসছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন। বন্ধুরা আরেকটা বিষয় বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি গাছ সম্পর্কে অনেক ভিডিও আপলোড করে থাকি, গাছের গুণাগুণ, উপকারিতা, এবং আমি প্রায় 16,000-এর বেশি গাছ রোপণ করেছি। আর শিশুদের মাঝে প্রায় 10,000-এর বেশি গাছ উপহার দিয়েছি। আপনাদের যদি কখনও কারোর গাছ লাগে, কারো বাড়িতে মনে হয় যে গাছ রোপণ করবেন, আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেখানে গাছ নিয়ে হাজির হব। তো বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। নতুন কোনো এপিসোড নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। তো আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং হ্যাপি নিউ ইয়ার 2025।